গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন জাস্ট বাজে সকাল 6টা, নিচে নেমে এলাম আর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আজকে একটু মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি। ওপরে যাব, রান্নাঘরে প্রথমে তাড়াতাড়ি চলে এলাম, এসে আগে আদা জল করবো। ঘরের কাজ এখনও কিছুতেই হাত দিইনি, ওর পাপা বেরিয়ে যাবে সেজন্যই ওইটা করে নিই। আর রোহান আজকে আরামবাগ যাবে বলেছে, সেই জন্য তা রান্নাটাও করব। আজ কালকে তো ভেবে রেখেছিলাম খিচুড়ি করে দেবো, তারপরে ঠিক করলাম না, ডিমের ঝোল ভাত করব, রোহান দুধ আলু ভাত খেয়ে যাবে। আর আমাদের ডিমের ঝোল মানে খিচুড়ি আর সকালের দিকে করব না। চলুন তাড়াতাড়ি ফটাফট কাজগুলো সেরে নিই। আমাদেরও যাওয়ার প্ল্যান আছে, এবার কতটা কি যাওয়া হবে ঠিক মানে ওর পাপার উপর নির্ভর করছে। ওর পাপার আজকে একটু দরকারি কাজকর্মও আছে, সেগুলো সেরে যদি সারতে পারে তাহলে দুজনে আবার যাবো আরামবাগ। এই যে ভাত হয়ে গেছে আর এই পাশে ভাত বেড়ে নিলাম। এইটা হলো বাবার আর এটা রোহানের, আর আমাদেরটা আরেকটা হটপট আছে তাতে রাখলাম। আর এতে ডাল খিচুড়ি করবো বলেছিলাম, সেই জন্য ডাল কালকে যে ভিজে দিয়েছিলাম, ভাজাটা ধুইনি, সকালবেলায় এসে যে ডালটা ভিজাবো মানে এমনি করব সেটা ভিজিয়ে দিয়েছিলাম, ধুয়ে ফেলেছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম বলছি, ধুয়ে ফেলেছিলাম, সেটা তুলে রাখলাম। আজকে আর করলাম না ডাল বলতে খিচুড়ি করলাম না। সকালবেলা সারাদিনের হোক বাসে আরে যাবে সেজন্য। আর এই যে ডিমের ঝোল করেছি, আমাদের ভাজা, রোহান আর বাবার করেছি ডিমের ঝোল, কী বলে ঝোল সিদ্ধ করে। চলুন রান্নাঘর মুছে টুছে কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 11:25 মতো। দোকানে এসেছি তখন 11টা বলছি 10:15 মতো। এসে তো কাণ্ড হয়ে গেছে, আর ফোনে আর ভিডিও করিনি। রোহান তো আমার সিমটা নিয়ে গিয়েছে আরামবাগ যাবে বলে, সেখানে থেকে আবার ওর পাপা মানে রোহান ফোন করেছে যে মা ওর পাপা মানে ওখানে ফিস ছিল যে অ্যামাউন্টটা তার থেকে ওর পাপা কম দিয়েছে না কি হয়েছে কিছু বুঝতে পারছে না, বলছে মা টাকা কম আছে বলে ফোন করেছে। তাড়াহুড়ো করে ওর পাপা আবার ফোন করলো, ওর পাপা একটু রাগারাগি করলো আমার উপর। এইসব নিয়ে করতে করতে আর মোবাইল অন করিনি। আর আরামবাগ যা হবে বলে আমি তো রেডি হয়েই এসছি, এখন কতটা কি যা হবে ঠিক বলতে পারছি না। ওর বাবার রুগীর চাপ আছে, যা হয় না ঠিক গেলে তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো। চলুন এখন বসে আছি, যখন যাব আপনাদের সঙ্গে শেয়ার করবো। ফাইনালি আরামবাগ যাওয়া হচ্ছে, ওর পাপা রেডি হয়ে চলে এসেছে। দোকানের ভেতর দিকে গেল, হেলমেট খুঁজে পাচ্ছে না, সেটা নিতে। চলুন আরামবাগ যাই। প্রায় হাফ রাস্তার কাছাকাছি চলে এসেছি, আর দুজনেই হেলমেট পরা হয়নি। ওর পাপা একটা হেলমেট পরে আসছিল, আস্তে আস্তে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে বলে আবার হেলমেটটা খুলে রাখলো। আর এই পাশে যখন অনেকদিন পর মোষ সেই পাশটার দিকেই আছে, মোষ তো দেখাই যায় না, গরু থাকে। মোষটা দেখলে আমি একটু ভিডিও করলাম। এই যে গৌহাটির বাজারেও চলে এসেছি, আর ওর পাপার ফোনের ওপর ফোন আসছে একটার পর একটা। থেমে কিছু জায়গায় দাঁড়িয়ে ফোন ধরে দিলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। লাস্টে বলে দাও আমার ফোনটা, এরকম করে গেলে অনেকটা লেটই হয়ে যাবে। আর এপাশে আরামবাগের দিকে রাস্তার কাজ হচ্ছে, মানে ব্রিজের মতো ছোটো ছোটো সেতু হচ্ছে, সেই জায়গাগুলো রাস্তাগুলো খারাপ, নালে স্মুথলি অনেকটা রোডটাগুলো চওড়া করে দিয়েছে ধারগুলো, আর রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু এখান দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা আমাদের বেশ লাগে। আজকে অনেক জিনিস দেখা হচ্ছে। আরামবাগ ফাঁকা বলছিল, এবার দেখি আরামবাগ কেমন ফাঁকা। মেলা হচ্ছে না, তাহলে ফাঁকা হওয়ার কথাই। ওই তো আরামবাগ উৎসব। দেখি কাজটা যদি সারা হয়ে যায়, রোহানকে ওখানে ওয়েট করার কথা মেসেজ করে দিয়েছিল। একসঙ্গে লাস্টে কাজ সেরে বিশালে গাড়ি রেখে ওই করে যাবে তো। যে কাজের জন্য আমরা এসেছি বিশালে গাড়িটা রাখলাম, এই যে রিলায়েন্সের অফিসে একটা দরকার ছিল, সেখানে কাজটার জন্য এখন অফিসের স্টাফরা কেউ নেই।
একজন আছে, একটু ওয়েট করছি। এই যে আমরা একটু বিশালে গাড়ি রেখেছিলাম, একবার বিশালেই ঢুকে পড়লাম, ঢুকে নতুন কানেকশনে। আর এখানে ওপরে 3 তলায় যাব, সেই জন্য ওর পাপা ওখানে লিফটের কাছে ওয়েট করছে। আমি ততক্ষণে কিছুই কেনার নেই, ওপরে একবার। হ্যাঁ, লোকেশন পৌঁছেছি। এই তো এলাম। আমরা যেই দরকারটা এসেছে একটা তার মধ্যে মেটানো হয়েছে, আর একটা দরকার সেটা ইম্পর্টেন্ট, সেটা না করে আমরা এখানে এলাম। ওর পাপা বলছে এই সব জিনিসপত্র নিয়ে তুমি ওখানে যাবে, আর বেশি নেই, টুকটাক দুটো। আর ওর পাপা কোন লাইনে আবার ঢুকলো দেখাও যাচ্ছে না। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে চুপ করে। আমি এখান থেকে একটু টিস্যু পেপার নিয়ে টুকিটাকি জিনিস কটা নেওয়ার আছে, এক্সারসাইজ বলতে খুন্তি টাইপের ওই সব জিনিসগুলো, বোল, এগুলোই একটু দেখব। এখানে আছে কিন্তু রেটটা ভালোই। দেখি কাচের বোলগুলো কেমন কি। এই বোলগুলো 99, দেখতে ছোট রূপে বেশ ভালোই লাগছে, দেখি। এখানে সব কাঁচের জিনিস, যেমন এখানে কাঁচের জার আছে, আর এই যে একটা মশলাদানি পুরো কাঁচের বোলগুলো। আর এখানে আছে এই কাঁচের মানে জার স্মুদি খাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে এরকম একটা নেব। আর বাটি, বোল, মাইক্রোওভেন সেট, আর গ্লাসের গেট 1 বাই 1। ইচ্ছে তো করে এখান থেকে নিয়ে যাওয়ার সময় ভেঙে যাবে, এটাই একটা সমস্যা। আমার দরকার সব থেকে একটা কাঠের খুন্তি, সেটা কোথায় আছে আগে খুঁজি। আর ছাঁকনি, এই যে এখানে কাঠের খুন্তিগুলো পেয়ে গেছি। আর ছাঁকনিটা নিয়ে ফটাফট যাই ওখানে, আর টাইম এখানে নষ্ট করলে হবে না। আবার ফেরার পথে যদি টাইম হয়, মানে ওই কাজটা তাড়াতাড়ি যদি সারা হয়ে যায় তবে। আর এই পাশে যেটার জন্যে আজকে বিশেষ করে এলাম, রোহান আরামবাগ এসছে, আমি তাহলে আমরা দুজন যাই। যে জিনিসটা কিনতে এসেছি, রোহানের একটু হেল্প প্রয়োজন, ওইসব সম্বন্ধে আইডিয়াটা দিতে পারবে। কিন্তু রোহান চলে গেছে বাড়ি। আমার ফোনে তো ওর সিমটা নিয়ে চলে নিয়ে গেছে। আমাকে কখন ফোন করেছিল, আমি তো ওর পাপার কাছ থেকে নিয়েছিলাম, তো মনে নেই। আমার ফোনে ফোন করেও পাইনি, ওর পাপার ফোনে কখন ফোন করেছিল। এমনি ফোন দিচ্ছে, ওটাই তো শুনতে পাইনি, নাকি জানি না। সেই জন্যে রোহান চলে গেছে, মায়াকে পেরিয়ে ওকে রিটার্ন আসতে বললো, ও বললো আসবে। কোথায় কোথায় নামবো, সামনেই রাখার। যে জন্যে রোহনের বিশেষ প্রয়োজন, সেখানেই চলে এসেছি গেরিস্টে। এখানে জিনিস নেব, কী কী নিই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন ভেতরে যাই। না, ওপরে না, নিচেই থাকবে, সবই নামিয়ে দিয়েছে। নেবে নাকি শোনে? কোথায় ওই পাশে কিনতে এসেছি, সেটা আগে নিই, তারপর দেখি কিনে দেয় নাকি। এই যে আমার মাইক্রোওভেন এখানে পরপর সুন্দরভাবে সাজানো আছে। ফোন এসে গেছে তোমার, ফোন না? ওপরে উঠেই তো অবাক, মানে এত ভিজার সিটের জন্য সাজানো, আর প্রচুর জিনিস আছে। ওখানে একটা আছে এয়ার ফ্রায়ার, ফ্লিপসে। আমরা যেই কাজে এসেছি ওয়াশিং মেশিন, সেইটা নিয়ে কেমন টাইপের লাগবে আগে তুমি বলো, ওয়াশিং মেশিন স্যামসাং টপ ফন্ট না ফন্ট, এগুলো হচ্ছে ফন্টের ওয়াশিং মেশিন। ফন্টের কি মডেল, কি ওই তো স্যামসাং এর এআই টেকনোলজি, ম্যাক্সিমাম ওয়াশিং মেশিন ইজ এআই টেকনোলজি। ওই তো স্যামসাং আছে। এটা কত কেজি? 8 কেজি। এটা 8 কেজি।
এআই ফিচার, এআই ফিচার। হ্যাঁ এআই ফিচার 8 কেজি আছে, এটা আপনার আছে 7 কেজি। কত আছে এটা? 7 কেজি। কতজন ফ্যামিলি মেম্বার আছে আপনার? আমাদের 5 আচ্ছা, এটা নিতে হবে 7 কেজি হলো, 7 কেজি 8 কেজির মধ্যে হয়ে যাবে। অ্যাকচুয়ালি শীতকালের জিনিসপত্রই বেশি, না হলে রোজকার অত তো জিনিস হয় না। আমরা নিচে চলে এলাম, আর যেটা নেবো বলে ভেবেছিলাম এসেছিলাম সেটা নেওয়া সাকসেসফুলি হয়ে গেছে। এখন বলছি না কি নিলাম, আর ওর পাপা ওই পাশে করছে বিলিং। আপনাদের সঙ্গে যখন ডেলিভারি হবে তখন শেয়ার করব। আর এই পাশে মাইক্রোওভেন থেকে আমার জন্য নজর হচ্ছে না। এখান থেকে বেরিয়ে যাব রেস্টুরেন্টে, মানে সকালে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে, এখন খিদে পেয়ে গেছে। দোকানে চলে গেলে কিছু খাবো না, হালকা কিছু একটা খেয়ে নেবো। দুজনে মিলে নিয়ে নিয়েছি মিক্স চাউমিন। ওখানে দুজনে নিয়েছিলাম মিক্স চাউমিন, সেটাই খেয়ে এই বেরোলাম। আর রোহানের জন্য আর বাবার জন্য ওখান থেকে ঠিক করেছি কি মাটন বিরিয়ানি এমএ পাস আছে, ওখানেই নেবো। আর আজকে রাস্তা বলছিলাম যে কাজ হচ্ছে, এই যে এখন দেখছি এখানে খুঁটি সরানো হচ্ছে রাস্তা। ভালো এই পাশটা চওড়া হয়েছে, আমাদের এই পাশের দিকে বলছে রাস্তাটা চওড়া হবে, কতটা কি ভাঙবে এসব। আর এই পাশে দেখুন এটা অস্ত যাচ্ছে, এখনও অসুবিধা হয়, লাল হয়ে গিয়েছে। আর বলতে বলতে রামনগরের কাছাকাছি চলে এসেছি আমরা, জাস্ট আর কয়েক মিনিটের ব্যাপার বাড়িতে গিয়ে। সারা দিনটা পুরো মানে ঘুরে ঘুরে সকালে তেমনি কাটলো। এই যে আমরা এমএ পাস বিরিয়ানি এখানে চলে এসেছি, এখানে এসে দেখছি কেউ নেই, পুরো ফাঁকা। আর মাটন বিরিয়ানি নেই, বললি চিকেন বিরিয়ানি। আর আমরা খুবই ঘুরে চলে এলাম, মাটন নেই, কী করবো, চিকেন বিরিয়ানি নেবো। আনতে গেছে ওনারা, তার মধ্যে রেস্টুরেন্টটা আমি ফার্স্ট টাইম এলাম, একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আমিও দেখছি আপনাদের সঙ্গে শেয়ারও করছি। আমরা যখন এসে পৌঁছেছি তখন বাইরে ভালোই আলো ছিল। আমাকে নামিয়ে দিয়ে এখানে একটু ওয়েট করতে বললো, একটা স্লাইন কেস ছিল বাড়াবাড়ি, ওখানে গিয়ে এই জাস্ট এলো। এখন যাবো দুজনে মিলে বাড়ি, সারাটা দিন গেছে আর ওর পাপার সেন্সাসের কাজ হচ্ছে, সেই জন্য একটু পরে 7টা করে যাই, একসঙ্গে চলে যাবো দুজনে মিলে। আবার আমাকে ছেড়ে দিয়ে আবার আসবে। রোহন 2-3 বার ফোন করে ফেলেছে যে মা তোমরা কোথায়। আমি বললাম চলে এসেছি অনেকক্ষণ আগে, এই রথতলায় বসে আছি। আর এই পাশে দেখুন গোধূলির সময় আকাশটা এত সুন্দর আর মাঠটা এত লাগছে, লাল একটা আবহাওয়া, সূর্য ডুবে গেছে অলরেডি। আর এই পাশে বাড়িতে বসে গেছে, আর মাও চলে এসছে, আসার কথা ছিল। আচ্ছা আমি নিজেই ছিলাম, সব কিছু বিরিয়ানি থালা বাটি এসব নিয়েছি, এখন যাচ্ছি উপরে কারেন্টের সুইচটা দেখা হয় সোলারের সুইচ, এখন যাই উপরে মোহনের রিয়াকশন। আমি ওখান থেকে নিলাম, দেখি তো গিফট আগে দিয়েছে। হ্যাঁ হেভি দামি। গ্লাসের প্রয়োজন ছিল, চায়ের কাপের থেকেও সে জগটা ভালো আছে। 1000 টাকার গিফট। তো এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো, তো মারা তো অনেকক্ষণ চলে এসছে, তখন মা এখানে খাবার দাবারগুলো পাচ্ছে। তো এখানে মার আজকে বিরিয়ানি এনেছে রাত্রের জন্য, যার এখানে রয়েছে মায়ের মোমো, এমএ পাস বিরিয়ানি আমাদের এখানে একজনের দোকান থেকে। চলুন ওদের বেড়ে দিই আর রোহানকে বাবাকে সব খেতে দিয়ে দিই। এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার।